লন্ডন শহরে এমন বিধ্বস্ত রূপে দেখা মিলল শেখ হাসিনার ভাগ্নি টিলুপ সিদ্দিকীর। অথচ কদিন আগেও যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল লেবার পার্টির মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু হঠাৎ শেখ হাসিনার পতন হলে প্রকাশ্যে আসতে শুরু করে শেখ পরিবারের অনিয়মের চিত্র। সেই তালিকায় উঠে আসে টিলুপ সিদ্দিকীর নাম। মন্ত্রিত্ব হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন টিলুপ সিদ্দিকী। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের খবর পেয়ে সাক্ষাৎ চেয়ে চিঠি দেন তিনি। কিন্তু সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন টিউলিপ। অভিযোগ করেন কোনো প্রমাণ ছাড়াই কাল্পনিক অভিযোগের ভিত্তিতে তাকে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ৪২ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন। ঢাকায় তিনি ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। এছাড়া পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বাংলাদেশে আর্থিক অনিয়মের অভিযোগ ও ব্রিটেনে রাজনৈতিক চাপের মুখে বিগত সময়ে শেখ হাসিনার সাথে কোনো রকমের যোগাযোগ না থাকার দাবি করেন তিনি। তবে শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশের পরিচয় দিয়ে গর্ব করতেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নিজেকে দুর্নীতির দায় থেকে বাঁচাতে ও মন্ত্রিত্ব ফিরে পেতে এমন কাণ্ড করছেন টিলুপ সিদ্দিকী।